প্রথম হচ্ছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লব হচ্ছে দুধের সাথে যুক্ত। এর জনকের নাম হলো ডক্টর ভার্গিস কুরিয়েন। এরপর হচ্ছে হলুদ বা পিত, ক্ষেত্র হচ্ছে তৈলবীজ। এর জনক হচ্ছে শ্যাম পিত্রদা। এরপর হচ্ছে নীল বিপ্লব, মাছের সাথে যুক্ত। এর জনক হচ্ছে ডক্টর অরুণ কৃষ্ণান। এরপর হচ্ছে গোলাপি বিপ্লব, চিংড়ি বা পেঁয়াজের সাথে যুক্ত। এর জনক হচ্ছে ডক্টর দুর্গেশ প্যাটেল। এরপর হচ্ছে রূপলি বিপ্লব, এটা হচ্ছে ডিমের সাথে যুক্ত আর এর জনক হচ্ছে ইন্দিরা গান্ধী। এরপর হচ্ছে লাল বিপ্লব, মাংস বা টমেটোর সাথে যুক্ত। এর জনক হচ্ছে বিশাল তিওয়ারি। এরপর হচ্ছে সোনালী বিপ্লব, উদ্যান পালন ও মধু। এর জনক হচ্ছে নির্পাক তুতলেজ। এরপর হচ্ছে সবুজ বিপ্লব, এটার ক্ষেত্র হচ্ছে কৃষি। এর জনক হচ্ছে MS স্বামীনাথন। এরপর হচ্ছে ধূসর বিপ্লব, এটা সার উৎপাদনের সঙ্গে যুক্ত। এটারও জনক হচ্ছে MS স্বামীনাথন। এরপর হচ্ছে কালো বিপ্লব, কয়লা ও তৈল মানে তেলের সাথে যুক্ত। এরপর হচ্ছে বাদামি বিপ্লব, চামড়া ও কফির সাথে যুক্ত। এর জনক হচ্ছে হীরালাল চৌধুরী। এবার হচ্ছে বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে আমেরিকার কৃষি বৈজ্ঞানিক নরম্যান বরলগ। এই ছিল ভারতের কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য বিপ্লব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।